ফি মাইনাস কিউ রয়েছে, ফি মাইনাস কিউ ইকুয়াল টু, এখানে আমাদের যদি এরকম কন্ডিশন থাকে তাহলে আমরা এখানে আমাদেরকে গড়টা করে নিতে হবে, অথবা আমাদেরকে এটা আমরা গড়টা করে নেব। এরপরে আমরা এখান থেকে নিয়ে আসবো ফি মাইনাস কিউ ইকুয়াল টু, এবং এটার আলোকে আমরা কিউটা বের করব। এখানে রয়েছে মাইনাস, এটা ডান দিকে আনলে হবে প্লাস, এবং যথারীতি আমাদের এখানে রয়েছে পি এবং এখানে রয়েছে +2, এটাকে আমরা বাম দিকে নিয়ে আসব, হয়ে যাবে -2। এখন এরপরে আমরা বাম দিকটাকে ডান দিকে নিয়ে যাব, ডান দিকেরটাকে বাম দিকে নিয়ে আসব, আমাদের অবস্থানটা হবে এইটা। এখন লক্ষ্য করো আমাদের এখানে ফি এবং কিউ এর মান, এখানে আমরা আমাদেরকে বলেছে কি বলেছে, আমি আরেকটু যদি তোমাদেরকে দেখাই, যে আমাদেরকে বলেছে ফি এর মানটা এ এর মধ্যে থাকবে, কিউ এর মানটাও এ এর মধ্যে থাকবে। আমরা যদি ফি এর মানটা এ এর হিসাব করি তাহলে এ সেট কোনটা, এটা হচ্ছে 3 4 5 6 7, তাহলে ফি এর মানটা 3 4 5 6 7 আমাদের এভাবে হবে। এবং কিউ সেটটা কত, কিউর মান হবে ফি এর মানের সাথে 2 কম। লক্ষ্য করো এখানে কিউর মানটা হবে ফি এর মানের সাথে 2 কম, তাহলে ফি যদি 3 হয় কিউর মানটা হবে আরো 2 কম, তার মানে হলো 3 থেকে 2 গেলে 1। এখন ফি এর মানটা যখন 4 তখন কিউর মানটা হবে আরো 2 কম, তার মানে হবে 2। ফি এর মানটা যখন 5 তখন কিউর মানটা হবে আরো -2, তার মানে 5 থেকে -2 গেলে 3। ফি এর মানটা যখন 6 তখন এটা 2 বিয়োগ করলে হবে 4। ফি এর মানটা যখন 7 তখন আরো -2 বিয়োগ করলে হবে 5। এখন এই জায়গায় লক্ষ্য করো যেহেতু 1 এবং 2 এটা নট বিলংস টু এ, এখানে যে একটা রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে এই যে 2টা রয়েছে, এই 1 এবং 2 এটা কিন্তু আমাদের এর মধ্যে নাই। এই যে এ সেটটা রয়েছে, এ সেটের মধ্যে 1 আর 2 নাই, তো না থাকার কারণে আমাদের এটা নট বিলংস টু, অর্থাৎ এটা নাই। তো যেহেতু নাই আমাদের ক্রোমোজোর গুলো এখানে থাকবে না। সো কাজেই 3,1 ক্রোমোজোরটা 4,2 এই ক্রোমোজোরটা নট বিলংস টু এস, মানে এটা এস এর মধ্যেও থাকবে না। এই যে আমাদের এই যে এসটা রয়েছে এই এস এর মধ্যে এটা আসবে না, কারণ যেহেতু এটা এর মধ্যে নাই। এখন এটা নাই,